আসসালামু আলাইকুম। জুবাইরের লাশ বাড়িতে ফিরেছে, যে গতকালকেও এখানে সকলের সাথে হাসি খুশি আনন্দ ছিল, সে আজকে লাশ হয়ে বাড়ি ফিরেছে। চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের পল্লনপাড়া থেকে আপনাদেরকে যুক্ত করলাম। জুবাইরের লাশ বাড়ি ফিরেছে, আশ্চর্যজনক ঘটনা। মাত্র 19 বছর বয়সী এই জুবাইর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আজকে দুপুরে ইন্তেকাল করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের রাবার বাগানস্থ এলাকায়, এবং ইতিমধ্যে তার লাশ বাড়ি ফিরেছে। হৃদয় বিদারক একটি ঘটনা। আপনাদেরকে সকল তথ্য জানাচ্ছি আমরা, একটু পেজের সাথে থাকুন দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে। মূলত উনি ফটিকছড়ি প্রথম বর্ষের একজন ছাত্র ছিল। সেই ছাত্র পরীক্ষা দিতে যাচ্ছিল বন্ধুদের সাথে মোটরসাইকেল করে যাওয়ার সময় প্রতিমধ্যে অর্থাৎ বাগানস্থ এলাকায় তিনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তিনি গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে তার লাশ বাড়িতে ফিরেছে। স্বজনদের আহাজারি শুনতে পাচ্ছেন। মোটরসাইকেল দিকে বাড়ি করে গেছে। জুবাইরের লাশ, স্বজনদের আহাজারি। মাত্র 19 বছর বয়সী সেই যুবক জুবাইর মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মৃত্যু আসলে কখনো কারো কাম্য নয়। এমন একটি ঘটনায় এর সম্মুখীন হয়েছে আমরা। আল্লাহু আকবার, আল্লাহ। লগে দাও একটু। এই বেলাল ভাই ওদিকে না, এটাই শেষ অ্যাম্বুলেন্স যেটি করে জুবাইরকে আজকে পল্লনপাড়াতে আনা হয়েছে। গতকালকেও সে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলেছিল রাতে, তার অনেক স্বজনরা এই কথাটি বলছিল, কিন্তু আজকে সে ফিরেছে লাশ হয়ে। আসলে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। সেই ঘটনাটির জন্য কেউ কিন্তু প্রস্তুত ছিল না। সকলে মনে করেছিল আজকেও সে হাসি খুশিতে থাকবে এবং বন্ধুদের নিয়ে কিন্তু সে মেতে উঠবে। আজকেও গতকালকেও সে ব্যাডমিন্টন খেলেছে, বন্ধুরা এভাবে বলছেন। আসলে এখন তো এখানে একটা মুমূর্ষু অবস্থা, হৃদয় বিদারক। আমরা সেখানে আসলে সেই দৃশ্যগুলো দেখাতে চাচ্ছি না, এবং আমরা দূর থেকেই যতটুকু পারছি আপনাদেরকে বিষয়টি বোঝানোর জন্য বলছি। আসলে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত করুণ একটি ঘটনা কাঞ্চননগরে ঘটেছে, যেটি হচ্ছে পল্লনপাড়ায়। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের পল্লনপাড়া থেকে আপনাদেরকে যুক্ত করছি। জুবাইরের বাড়ি, হাহাকার জুবাইরের। আসলে এমন একটি দৃশ্য যে আমরা দেখব বা তার স্বজনরাও কিন্তু কখনো কাম্য ছিল না। এমন একটি ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে, এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছে আমরা কাঞ্চননগরবাসী। মাত্র 19 বছর বয়সী সেই জুবাইর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, সকলকে কাঁদিয়ে। স্বজনদের আহাজারি, আসলে এখানে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, বলার মতো কোনো ভাষা নেই। এমন এক মুহূর্ত তারা কিন্তু এসেছে, মানে পতিত হয়েছেন এখানে এলাকাবাসীরা। জুবাইরকে আসলে কেমন দেখেছেন আমি কথা বলার জন্য চাইবো।
এবং জানার জন্য চেষ্টা করব। বেজান মানে জুবাইরকে চিনেন? কি হয় আপনার? আমাদের মামাতো ভাই। আসলে গতকালকেও তো সে খেলাধুলা খেলেছিল। আসলে এভাবে কিভাবে ঘটনাটি ঘটে গেল? ঘটনা, ও মোটরসাইকেলে যাচ্ছে, ও যাওয়ার সময় আমাদের পরীক্ষা দেওয়ার জন্য ওইদিকে যাচ্ছে, পরীক্ষা গাছে লাগে গেছে মোটরসাইকেল। এবার দুঃখজনক ব্যাপার আমাদের জন্য। আসলে আরো কিছু দৃশ্য আমরা মানে উনি আসলে গততে পরীক্ষা দিয়েছেন এবং সে কাঞ্চননগর রুস্তমে মুনি ইসলাম দাখিল মাদ্রাসার একজন সাবেক প্রাক্তন ছাত্র। আপনি কাঞ্চননগর মুনি ইসলাম দাখিল মাদ্রাসার একজন শিক্ষক। আসলে জুবাইরকে কেমন দেখেছেন, কি মানে আগে কেমন দেখেছেন? ও আমার ছাত্র হলেও আসলে মূলত ও আমার সাথে মানে বন্ধু ছিল, আচরণ করতাম সবসময়। ছাত্র হিসেবে মুখে সবসময় হাত জোর চলছিল। ওর বাবা সবসময় আমাকে বলতো, আমি পড়াশোনা করতে পারি নাই, আমার ছেলেকে আপনি মানে একটু দেখে শুনে রাখবেন পড়াশোনা করার জন্য। মানে আমি পড়াশোনা করতে পারি নাই, আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করার জন্য আমি চেষ্টা করতে, যতটুকু আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমার ছেলেকে যতটুকু ইয়া করার জন্য। মানে সবসময় লেখাপড়ায় মোটামুটি খারাপ ইয়া ছিল, অমনোযোগী ছিল, মোটামুটি ভালো ছিল। শেষে গিয়ে একদম পরীক্ষাতে মোটামুটি অনেক মানে ভালো করছে। এখন তো সে ফটিকছড়ি কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার পরে পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা অলরেডি আজকে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। আচ্ছা, সাথে নাকি ওর বন্ধু ছিল, কেউ কি এরকম আছে? মানে যদি আমাদেরকে দেখেন মানে একটু পাঠিয়ে দিয়ে নেন। ধন্যবাদ রমেশ ভাই। উনি কাঞ্চননগর রুস্তম মুনি ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক এবং গত বর্ষে সে সেখান থেকে পরীক্ষা দিয়ে গিয়েছিল এবং আচ্ছা আচ্ছা, তাহলে সুদূর থাকে। যাই হোক, আমরা আরো একটু তথ্য জানার চেষ্টা করব এবং আসলে এখানে মানুষের সাথে কথা অনর কি বে অনেক কেন দেখ কোন রে ছোটবেলায় দেখি বেশি শান্তি হওয়া একগুলো মিলেমিশে মিলেমিশে থাকে। এই ঘটনা আসলে কেন ঘটে গেল? আর দেখি না, আমরা তো ওখানে থাকি বাড়িতে, ওই খাতি সবজির বাগান থাকি আমরা। যাই হোক, লাইফটি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু এখন মানুষের হৃদয়ের বুঝতে পারছেন আসলে কথার ভাষার এখন কিন্তু ওইভাবে কথা বলার কোনো মুহূর্তও নাই বা মোমেন্টও নাই, আর যে দৃশ্য সেগুলো কিন্তু দেখানোর মতো কোনো পরিবেশ নাই। সেজন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা বাইকে চালাবেন বা গাড়িতে চড়বেন একটু সতর্কতার সাথে যাতায়াত করবেন। আসলে এরকম হৃদয় বিদারক ঘটনা কখনো কারো কাম্য নয়। উনি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের, যে ওনার বাড়ি হচ্ছে কল্যাণপাড়া এবং খুরশেদুল আলম ওনার পিতা। উনি একজন ব্যবসায়ী। ওরা তিন ভাইয়ের মধ্যে জুবাইর সবচেয়ে বড়। আরো দুই ভাই আছে তার ভাইদের সাথে আমি কথা বলেছিলাম প্রথমে এসে। ওর ছোট একজন ক্লাস 9-এ পড়ে সম্ভবত, আরো একজন আরো ছোট। এমন একটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটির জন্য এলাকাবাসীও কেউ কিন্তু প্রস্তুত ছিল না। এখন কিন্তু স্বজনদের হাজারি দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু এখানে আসছে, বন্ধু বান্ধবরা আসছে। আচ্ছা, তুমি এদিকে আসো। তুমি তো গতকালকে জুবাইরকে দেখেছো, কিরকম দেখেছো? জি, কালকে রাতে আমাদের সাথে পুরো রাত ব্যাডমিন্টন খেলেছিল। কালকে রাত প্রায় 11:30 পর্যন্ত আমাদের সাথে ব্যাডমিন্টন খেলা খেলেছিল। আজকে পরীক্ষা দিতে গিয়ে যাওয়ার সময় ওই রাবার বাগানের মাঝখানে অ্যাক্সিডেন্ট করে আসলে এই ঘটনাটি ঘটে। তো এটার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। তো এটা আসলে মেনে নেওয়াটা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। কালকে সারা রাত আমাদের সাথেও কি কালকে সারা রাত আমাদের সাথে খেলা খেলেছিল, এটা আমি মেনে নিতে পারতেছি না। অত্যন্ত হৃদয় বিদারক। তার বন্ধুদের সাথে সে গতকাল ব্যাডমিন্টন খেলেছিল রাতে, এবং ব্যাডমিন্টন খেলে সে রাতে ঘুমিয়ে সকালে সে লেখাপড়া করে পরীক্ষা দিতে যাচ্ছিল। পরীক্ষা দেওয়ার সময় এমন ঘটনাটি ঘটে। আচ্ছা, এই ছেলেটা ছিল মনে হয় সাথে। আচ্ছা, এখন তুমি ওর সাথে ছিলে? ও কি তোমার মানে ক্লাসমেট লাগতো না? আসলে জুবাইরকে কিরকম দেখেছো, অ্যাক্সিডেন্ট গুলো কিরকম হয়েছে আমাদের একটু? আসলে আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন জানি না, আমার ফ্রেন্ডরা কল করার পর আমি যখন ওখানে গেছি তখন দেখতেছি এমনিতে ও রাবার গাছের সাথে বাড়ি খেয়ে রাবার গাছের অর্ধেক ছাল চলে গেছে। আমি যতটুকু গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওর সাথে আরো 2 জন ছিল, ওরা একটু সুস্থ আছে এখন, যতটুকু জানছি আর কি।
ওর মানে সাথে ছিল দুইজন, এরা কেউ এখনো আসে নাই এখানে, বাড়িতে আছে ওরা এখন। মানে ওরা দুইজন সুস্থ আছে জি, জি, মোটামুটি, আঘাত মোটামুটি হয়েছে। জি আর সবচেয়ে বেশি আঘাত হয়েছে জুবাইর। জুবাইর। জুবাইর কি গাড়ির ড্রাইভিং এ ছিল? জি, জুবাইর গাড়ি ড্রাইভিং করতেছিল তখন। আচ্ছা, তাদের তো হেলমেট ছিল কিনা না, আমার জানা মতো ওর হেলমেট ছিল না, যতটুকু জানি আর কি। এখন আসলে এরকম মুহূর্তটা আসলে কাম্য না। আমরা মানে এখানে যারা আছে সকলে কিন্তু হৃদয় বিদারক। তো আসলে কথায় কথায় অনেক কথা বলতে হয়। আমরা যারা বাইক চালাবো, আমরা যারা সচেতনতার সাথে আমরা বাইক চালাবো এবং হেলমেট অবশ্যই বাধ্যতামূলক রাখবো। পাশাপাশি যারা পথচারী আছেন তারাও কিন্তু একটু দেখে শুনে চলবেন, কারণ রাস্তা দিয়ে কখন কি ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা জানি না। ইতিমধ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে গত এক মাসে প্রায় 4 থেকে 5 জন মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত পরশুতেও নাজিরহাটে একজন মানুষ ইন্তেকাল করেছেন বাইক অ্যাক্সিডেন্টে। আসলে এই অ্যাক্সিডেন্টে মৃত্যুগুলো কখনো কাম্য না। যাদের হৃদয়ে আসলে এরকম হয় তারাই কিন্তু জানে একটি সন্তানকে তিলে তিলে গড়ে তোলার জন্য, একটি 19 বছর সন্তানকে তিলে তিলে গড়ে তোলার জন্য পিতামাতার যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কি কষ্ট করেছেন সেটি কিন্তু যে পিতামাতা হয়েছেন সে কিন্তু বুঝতে পারবে। আমরা আসলে চাইলে এখানে অনেক কথা বলতে পারতাম, কিন্তু কথায় কথা বাড়বে, সেজন্য আমরা এখানে আমাদের লাইভটি এখানে শেষ করব। এটি হচ্ছে শেষ কথা আমাদের। আপনারা সচেতনতার সাথে থাকবেন এবং নিজের যত্ন নেবেন এবং বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন। আর আমরা সকলে জুবাইরদের জন্য দোয়া করব। জুবাইরের জানাজা আমরা দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে কয়টায় হবে সেটি জানিয়ে দেব, আপনারা সাথে থাকবেন। এবং আমরা আজকের লাইভটি এখানে শেষ করে দেব। অনেক কিছু জানার ছিল, কিন্তু আসলে এখানে সকলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এসেছেন, সেজন্য অনেকের সাথে কথা বলার ইচ্ছে থাকলেও আমরা কিন্তু কথা বলছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।